তো হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি তোমাদের বলবো না ঠিক, একটা ভিডিও দেখাবো যেটা হচ্ছে একটু অন্যরকম ভিডিও। যারা হচ্ছে ওলা, উবের এইসব অ্যাপ নিয়ে কাজ করো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো প্রথমে ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওটার রিলেটেড আমি কিছু কমেন্ট করবো। চলো। কি সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? আপনি বলুন। তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে বাবা, আমার যেখানে সুবিধা হবে সেটাই করব না? যেখানে সুবিধা। আরে অবশ্যই। তাহলে দুটো করে গাড়ি আনাচ্ছেন কেন? আমি না একটা ক্যান্সেল করে দিন, যখন দুটো রাইড ধরে। ক্যান্সেল তো করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম, তখন তো করলেন কেন? কানের গলায় এক থাপ্পড় মারবো। তারপরে তো ভাই, তোমরা যারা এই ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলে না, তাদেরকে আমি এই পুরো ব্যাপারটা নিয়ে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তো তোমরা যে এই মেয়েটাকে দেখলে, মেয়ে বলবো না কিছুই তো বুঝতে পারছি না, কারণ একটা ভদ্র মেয়ে সবার সামনে কখনো এইরকম মুখের ভাষা ইউজ করতে পারে না। তো যাই হোক, এই মেয়েটা কোথাও যাবে, সে যে কোনো যাক না কেন, ও পরপর দুটো রাইড একসঙ্গে বুক করে। তো ফার্স্ট রাইড যে ছিল সে অলরেডি ওর বাড়িতে এসে পৌঁছে গেছে, আর ভাই সেকেন্ড জনও উনি ওনার পিক আপ লোকেশনে অলরেডি পৌঁছে গেছে। তো সেকেন্ড রাইডারের বক্তব্য অনুযায়ী, যে ভিডিওটা আপলোড করেছে ওই ভিডিওটা অনুযায়ী উনি বলতে চাইছেন যে উনি অলরেডি 1.5 কিলোমিটার রাস্তা চলে এসেছেন। সকালে আমার ফার্স্ট রাইড এটা, আমারও ফার্স্ট রাইড। আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি দিদি। ক্যান্সেল করে দিয়েছে তারপর। আরে দিদি, আমি ঢুকলাম আর ক্যান্সেল করলাম। আমি ঢুকলাম। একটা এসছে। 1.5 কিলোমিটার রাস্তার যে পেট্রোলটা খরচা হয়েছে, সেই পেট্রোলের টাকাটা কে দেবে ওনাকে? আরে আপনি বলুন। ক্যান্সেলটা। তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে। বাবা, আমার যেখানে সুবিধা হবে সেটাই করব না? তো ভাই, এখানে আমার বক্তব্য হচ্ছে যে যেখানে তুমি একটার বেশি দুটো নিতে পারবে না, সেখানে কেন তুমি দুটো বুক করতে গেছো ভাই? নিজেকে কি বিশাল বড় ভেবেছো? একটা ছেলে অলরেডি তোমাদের পাড়ায় আননোন পারসন, তার জন্য তুমি যা নয় তাই করে গালাগাল করলে। আচ্ছা ঠিক আছে, আবার মুখের ভাষা ঠিক আছে। ওর ওকে দেখে আমার মুখের ভাষা। তো ভাই, আমি মেয়েটাকে একটা কথা বলতে চাই, আজকে ছেলেটা তোদের পাড়ায় নতুন, তাই তুই যা ইচ্ছা তাই বলে দিবি। কালকে যদি তুই ওদের পাড়ায় ভুল করে যাস, তোকে কি ছেড়ে দেবে ভেবেছিস? ওখানেই। তো ভাই, আমার তো মনে হয় না যে এর ডিএনএ ঠিকঠাক আছে বলে। ভাই, ডিএনএ ঠিকঠাক থাকলে অন্তত এইরকম একটা হতো না। তো ভাই, রাইডার ভাই, তোমাকেই আমি বলছি, পরের বার থেকে যখন রাইড বুক করবে অন্তত একবার চেক করে নিও যে এরকম বুক করছে কিনা। সঙ্গে ক্যান্সেল, হাঁটাও, এইসব দরকার নেই। ক্যান্সেল তো করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম, তখন তো করলেন কেন? তো ভাই, ভিডিও শেষে আমি একটাই কথা বলতে চাই, রাইডারটা ছেলে আর আমিও ছেলে, ছেলে হয়ে যে ছেলেকে সাপোর্ট করছে এরকমটা কিন্তু নয় ভাই। যেটা সত্য সেটা সত্যের জন্য সাপোর্ট করাই ভাই সবসময় ভালো। আর হ্যাঁ, এইরকম টাইপের মেয়েদের এক্সপোজ করাটা খুবই প্রয়োজন ভাই, নয়তো এইরকম মেয়েদের জন্য আরো 10টা মেয়ে খারাপ হবে। তো যারা রাইডার আছো, যারা রাইড করো ভাই, ওলা উবেরে যারা কাজ করছো, তারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে আরো 10 জন জানতে পারে যে কাস্টমার কেমন হয়। এইরকম ভাই দরকারই নেই ভাই, রাইড সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দাও। আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও মেয়েটা কি আদৌ ঠিক করেছে কি ভুল করেছে। তো টাটা, ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত।